রবিবার সকালে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হলো এসএসসি পরীক্ষা। সকাল 10টা নাগাদ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শুরু করে পরীক্ষার্থীরা। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে প্রায় 12,000 পরীক্ষার্থী 20টা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। আসানসোল গার্লস কলেজ, আসানসোল বিসি কলেজ, চেলেডাঙ্গা স্কুল সহ পশ্চিম বর্ধমান জেলায় মোট 20টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। আসানসোল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডাক্তার মনিকা সাহা পরীক্ষা শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখনো পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা চলছে। আমরা এই মুহূর্তে আসানসোল গার্লস কলেজের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আসানসোল গার্লস কলেজে আজকে আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের সিট পড়েছে এবং সরকার থেকে সেখানে আমাদের 638 জন ক্যান্ডিডেটকে আমরা এখানে দেওয়া হয়েছে। এবং প্রস্তুতি বলতে বিগত আগস্ট মাসের শেষ থেকেই প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। ডিএম অফিসে আমাদের বিভিন্ন মিটিং এবং বর্ধমানের অফিসেও মিটিং, আমাদের যারা কর্মীরা রয়েছেন, ভেন্যু ইনচার্জ রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন এবং একটা খুব সুন্দর টিম আমাদের কলেজে রয়েছে। প্রায় 45 জনের একটা টিম আজ বিগত দুদিন ধরে তারা কাজ করছে। খুব সুষ্ঠুভাবেই তারা কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং গভর্নমেন্টের যেভাবে নির্দেশ আছে সমস্তটা চেকিং করে কি নিয়ে যাওয়া যাবে, কি নিয়ে যাওয়া যাবে না, সেই নির্দেশ মতোই আমরা পরীক্ষা শুরু করছি। এই মুহূর্তে তারা সকলেই, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা রুমে প্রবেশ করছেন এবং ভেতরেও সমস্ত যারা রয়েছেন তারা তাদেরকে সেইভাবে গাইড করছেন এবং আশা করছি খুব সুষ্ঠুভাবে আমরা এই পরীক্ষাটা সম্পন্ন করতে পারব। মোট পরীক্ষার্থী 638 জন আছে। না, কোথাও কোনো অসুবিধা নেই। সরকারের তরফ থেকেও অসম্ভব সহযোগিতা এবং আমার কলেজেও আমার যারা সহকর্মী রয়েছেন তারা ভীষণ দক্ষ এই ব্যাপারে, কারণ আমাদের কলেজে বিভিন্ন পরীক্ষায় সিট পড়ে। সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বলুন, ক্ল্যাটের পরীক্ষা বলুন, সেটের পরীক্ষা বলুন, সমস্ত পরীক্ষা পড়ে। ওই জন্য আমাদের যারা সহকর্মী তারা অসম্ভব দক্ষ কলেজের এবং কোথাও কোনো অসুবিধা নেই, খুব সুষ্ঠুভাবেই চলছে এবং আশা করছি খুব সুষ্ঠুভাবেই আমরা 1:30 পর্যন্ত পরীক্ষাটা চালাতে পারবো। না, সেরকম আমাদের কাছে কোনো লিস্ট নেই। ধন্যবাদ। আমার নাম ডক্টর মনিকা শাহ। আমি পরীক্ষা দেবেন? হ্যাঁ, আজকে পরীক্ষা দেব। কোথা থেকে এসেছেন? আমি এসেছি পশ্চিম বর্ধমানে আসানসোল। এখানে কল্যাণপুর হাউজিং বলে একটা জায়গা আছে, এখান থেকে এসেছি। এর আগে পরীক্ষায় বসেছিলেন? বসেছিলাম 2016 সালে বসেছিলাম। 2016 সালে বসেছিলাম। তারপর 2016 সালের পর তো তখন তো কল পাইনি। যাই হোক, সেই 16 সালে লাস্ট, তারপরে আবার এই 2025-এ মানে একদম 9 বছর পর আবার আমাদের পরীক্ষা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখন নিতে ইচ্ছুক হয়েছেন। বাকিটা এবার দেখা যাক কি হয়। দেখা গেল যে 26,000 মতন চাকরি বাতিল হয়েছিল। কি মনে হচ্ছে এবার কি আবার সেই মানে এবারের যে পরীক্ষা তারপর সবকিছু ঠিকঠাক হবে বলে মনে করছেন? আশাবাদী? দেখুন, এবারে পরীক্ষাটা বলছে একটাই যেটা সমস্যা হচ্ছে, আমরা তো ফ্রেশার। আমরা 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, মানে আমার মতন যারা আছে তারা পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কল পায়নি। আবার যারা বাতিল হয়েছে তারা অলরেডি চাকরি করতো, চাকরিরতা। এবারে যেটা হয়েছে টুইস্ট, যে যারা চাকরিজীবী ছিলেন আর কি, তার মধ্যে চিহ্নিত অচিহ্নিতকরণ তো ব্যাপার আছেই, তো তারাও পরীক্ষা দিচ্ছে, তার সাথে আমরা ফ্রেশার যারা তারাও পরীক্ষা দিচ্ছি। এবার একটা বিস্তর ফারাক আছে যে এই পরীক্ষাটায় কি ভাগ্য নির্ধারণ হবে জানা নেই। এটাই যদি পাশ করা হয়, তারপরে যে ইন্টারভিউ প্রসেসটা আছে সেখানে যারা চাকরি করতো অলরেডি তাদের 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হচ্ছে, যেটা আমরা ফ্রেশাররা পাচ্ছি না। আমরা সেই 10 নম্বর থেকে বঞ্চিত। চাকরি যারা করতো তাদের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমাদের ফ্রেশারদের কতটা ভাগ্য নির্ধারণ করছে, কার কপালে কি ভাগ্য নির্ধারণ, সেটা এখন সময়ের উপর ছেড়ে দিচ্ছি। এবং আজকে পরীক্ষাটা হচ্ছে, এখনো পর্যন্ত ঠিকঠাক সব কিছু প্রসেসিং মেনেই করা হচ্ছে। বাকিটা এখন দেখা যাক। আপনার নাম? আমার নাম সোমা কর, পশ্চিম বর্ধমান, আসানসোল।